হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার প্রথম ভালোবাসার মানুষ, অবহেলিত স্ত্রী মা। ঠিক শুনেছেন, অবহেলিত। মায়ের প্রতি আমার অবহেলার কারণ শুনলে হয়তো আমার উপর যে কেউ এর আগে তীর ছুড়বে। ভালোবেসে বিয়ে করেছিলাম ওকে, হ্যাঁ ভালোবেসেই বটে। মায়া নবদিগন্ত আলো ছড়িয়ে পথ চলা এক তরুণী। ফেসবুকে প্রকাশ করা ও লেখা পড়লে যে কোনো যুবক প্রেমে পড়ার স্বপ্ন দেখবে। মন খারাপে কোনো একদিনে মায়ার লেখা পড়ে ওর লেখার প্রেমে পড়ে যাই আমি। আমাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়, তারপর ভালো লাগা, ভালোবাসা। মায়ের এই করুণ দশার জন্য আমি অনেকটা দায়ী। আমার মায়া আমার থেকে ভালোবাসা চেয়েছিল, কিন্তু বিনিময়ে আমার থেকে পেয়েছে শুধুই অবহেলা। বিষাদ মনে এই মুহূর্তে বলতে হচ্ছে অবহেলার আর এক নাম মায়া। মায়া ভালোবাসার কাঙাল ছিল, কিন্তু ভালোবাসা পায়নি। কি অদ্ভুত তাই না? যারা ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না। আবার তো ঝগড়া করুক আর মারপিট করুক, সামনে তো আসে। তোর তো তুই এখনো দেখোসই না। নাম নাম তুই এমনি হাসতেছিলি কেন? শোন, ভালোবাসায় নাশকতার চাইতে মাদকতার প্রয়োজন বেশি। এগুলো তুই বুঝবি না, কারণ তুই আমার মতো ডিপ লাভ করিস না। কি বলবো বল, তুই একটা মেয়ের সাথে 1 বছর ধরে সম্পর্ক করছিস। সেই মেয়েকে সামনাসামনি দেখা তো দূরের কথা, তার একটা ছবিও দেখতে পাস না। এই জমানায় এসে কি এগুলো হয়? আসবো না, কি করবো তুই কর। ভালোবাসা হচ্ছে মন এবং আত্মা দ্বারা সংগঠিত একটা বিষয়। এখানে দেখা হওয়া না হওয়া কোনো বিষয় না। ডিয়ার ফ্রেন্ড, তোমার এত সুন্দর সুন্দর কথা না কবিতা উপন্যাসেই মানায়, বাস্তবে না। আমি তাহলে কি করবো বল আমারে? কি করবি মানে? তুই ওরে বল তুই ওর সাথে দেখা করতে চাস, আর যদি সেটা না হয় তুই তাহলে ওর কাছে ছবি চা। ঠিক আছে, ওঠ। কি অবস্থা বাঁধন? কোনো অবস্থা নাই। আচ্ছা মায়া, তুমি কি চাও যে আমাদের সম্পর্কটা থাকুক? তুমি এভাবে কথা বলছো কেন বাঁধন? আমাদের কথা হইতেছে 1 বছরের উপরে, এখন পর্যন্ত আমাদের কোনো ভিডিও কল হয় না, দেখা হয় না। ইনফ্যাক্ট আমি তো একটা ছবি পর্যন্ত দেখি নাই। এরকম কোনো অসুস্থ সম্পর্ক চলতে পারে না। আরে কিছু সম্পর্ক এমনই হয় বাঁধন, কোনো আবদার থাকে না, কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই থাকে না, শুধু ভালোবাসা থাকে। তাই বলে কি আমি তোমার কোনোদিন দেখতে পারবো না? কেন পারবা না? তোমার আমার দেখা অবশ্যই হবে, কিন্তু আমি চাই তুমি আমাকে খুব আয়োজন করে দেখো। কোনো আয়োজন করে না, আমি তোমার এক্ষুনি দেখতে চাই। তুমি আমার এক্ষুনি ছবি পাঠাবা, আর নাহলে ব্রেকআপ, একদম লাইফ টাইম ব্রেকআপ। হ্যালো, কালকে আমাদের কলেজের পাশে যে ব্রিজটা আছে না, ওখানে এসে আমার জন্য ওয়েট করো। আমি সুন্দর একটা লাল কামিজ পরা থাকবো, আর চুলে একটা বেলি ফুল থাকবে।